হাই এভরিওয়ান, আমরা আলোচনা করছিলাম প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর। এটা হলো আমাদের ক্লাস 19। এই ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক বংশ। এটা হলো আমাদের পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি। আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো পার্ট 2তে কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এর আগে পার্ট 1-এ আমরা মোট 25টি প্রশ্ন আলোচনা করেছি। আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের পার্ট 2তে 26 থেকে শুরু হবে। তাহলে দেখো, 26 নম্বর প্রশ্ন রয়েছে, আলেকজান্ডার কোন নদীর তীরে পেরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এই প্রশ্নটি দেখো WBCS 2014-তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে সিন্ধু, বিতে রয়েছে ঝিলাম, সিতে রয়েছে রবি, ডিতে রয়েছে ইরাবতী। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, ঝিলাম। তাহলে দেখো, 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঝিলাম। এরপর 27 নম্বর প্রশ্ন রয়েছে, কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতনকে কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত করা হয়েছে? এই প্রশ্নটি WBCS 2016-তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে মৃচ্ছকটিকা, বিতে রয়েছে দেবী চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে মর্ত্যবিলাসা, ডিতে রয়েছে মুদ্রা রাক্ষস। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, মুদ্রা রাক্ষস। তাহলে দেখো, 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মুদ্রা রাক্ষস। এরপর 28 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক ছিলেন? এই প্রশ্নটি WBCS 2016-তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে ডেমেট্রিয়াস, বিতে রয়েছে প্রথম অ্যান্টিওকাস, সিতে রয়েছে মেনান্ডার, ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, মেনান্ডার। তাহলে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেনান্ডার। এরপর 29 নম্বর প্রশ্ন রয়েছে, মৌর্য শাসক যিনি তার সরকারি ঘোষণায় প্রিয়দর্শী নামটি ব্যবহার করেছিলেন তিনি ছিলেন? এই প্রশ্নটি দেখো WBCS 2017-তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে অশোক, সিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, ডিতে রয়েছে বৃহদ্রথ। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অশোক। তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অশোক। এরপর 30 নম্বর প্রশ্ন রয়েছে, কোন মগধ শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নটি WBCS 2017-তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে অজাতশত্রু, সিতে রয়েছে মহাপদ্ম নন্দ, ডিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, বিম্বিসার। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিম্বিসার। এরপর 31 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাজ্য বিহারের আধুনিক পাটনা এবং গয়া জেলাগুলিকে আচ্ছাদিত করেছিল? এই প্রশ্নটি WBCS 2018-তে এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে অঙ্গ, বিতে রয়েছে মগধ, সিতে রয়েছে কৌশল, ডিতে রয়েছে অবন্তী। তাহলে দেখো, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, মগধ। তাহলে 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মগধ। এরপর 32 নম্বর প্রশ্ন রয়েছে, গুপ্ত রাজবংশের পরবর্তী শাসক হিসেবে সমুদ্রগুপ্তের স্থলাভিষিক্ত হলেন কে? এই প্রশ্নটি WBCS 2019-এ এসেছিল। তাহলে দেখো, অপশন এতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, সিতে রয়েছে বিষ্ণুগুপ্ত, ডিতে রয়েছে স্কন্দগুপ্ত।
তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর 33 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রোকোট্টাস হিসেবে উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নটি WBCS 2018-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে অশোক, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে রয়েছে বিন্দুসার, ডিতে রয়েছে ধননন্দ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর 34 নম্বর প্রশ্ন রয়েছে, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? এই প্রশ্নটি WBCS 2018-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে সমুদ্রগুপ্ত, বিতে রয়েছে স্কন্দগুপ্ত, সিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডিতে রয়েছে কুমারগুপ্ত। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, স্কন্দগুপ্ত। তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্কন্দগুপ্ত। এরপর 35 নম্বর প্রশ্ন রয়েছে, অশোকের শিলালিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন? দেখো এই প্রশ্নটি WBCS 2019-এ এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে আলেকজান্ডার কানিংহাম, বিতে রয়েছে জেমস প্রিন্সেপ, সিতে রয়েছে ম্যাক্স মুলার, ডিতে রয়েছে মর্টিমার ওয়েদার। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, জেমস প্রিন্সেপ। তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জেমস প্রিন্সেপ। এরপর 36 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন বন্দরে একটি বিশাল রোমান বসতি এবং একটি রোমান কারখানা আবিষ্কৃত হয়েছে? এই প্রশ্নটি WBCS মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে তাম্রলিপ্ত, বিতে রয়েছে মুজুরি বা মুসরি, সিতে রয়েছে আরিকামেডু, ডিতে রয়েছে কাবেরীপত্তনম। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, আরিকামেডু। তাহলে 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আরিকামেডু। এরপর 37 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রোমান সম্রাটের শাসনাকালে ভারত ও রোমের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য ব্যাপক গতি পায়? এই প্রশ্নটি WBCS মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে অগাস্টাস, বিতে রয়েছে ক্লডিয়াস, সিতে রয়েছে ট্রাজান, ডিতে রয়েছে ন্যারো। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, অগাস্টাস। তাহলে 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অগাস্টাস। এরপর 38 নম্বর প্রশ্ন রয়েছে, মৌর্য পরবর্তী সময়ে কোন শাসকদের দ্বারা বাজপেয়, রাজসূয় এবং অশ্বমেধের মতো বিস্তৃত বৈদিক বলিদানের আচারগুলি নিয়মিত করা হতো? তাহলে দেখো এই প্রশ্নটি WBCS মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে উত্তর ভারত, বিতে রয়েছে দাক্ষিণাত্য, সিতে রয়েছে উত্তর ভারত এবং দাক্ষিণাত্য উভয়, আর ডিতে রয়েছে চোল রাজবংশ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, উত্তর ভারত এবং দাক্ষিণাত্য উভয়। তাহলে দেখো 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর 39 নম্বর প্রশ্ন রয়েছে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে কৃষ্ণ ও গোদাবরীর নিম্ন উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে কোন শিল্পের স্কুলটি বিকাশ লাভ করেছিল? তাহলে দেখো এই প্রশ্নটি WBCS মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে গান্ধার স্কুল, বিতে রয়েছে মথুরা স্কুল, সিতে রয়েছে নাগার্জুন স্কুল এবং ডিতে রয়েছে অমরাবতী স্কুল। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, অমরাবতী স্কুল। তাহলে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি,
অমরাবতী স্কুল। এরপর 40 নম্বর প্রশ্ন রয়েছে গুপ্ত যুগের নবনিত্যকাম নামের বইটি কিসের ছিল? তাহলে দেখো এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে ঔষধ, বিতে রয়েছে ধাতুবিদ্যা, সিতে রয়েছে গণিত, ডিতে রয়েছে জ্যোতির্বিদ্যা। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ ঔষধ। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঔষধ। এরপর 41 নম্বর প্রশ্ন রয়েছে কোন মগধ শাসক রথমুসালা ও মহাশিল কণ্টকার মতো নতুন অস্ত্রের সাহায্যে কাশী কৌশলের গণরাজাদের ওপর চূড়ান্ত সামরিক আক্রমণ শুরু করেছিলেন? তাহলে দেখো এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে বিম্বিসার, বিতে রয়েছে অজাতশত্রু, সিতে রয়েছে প্রসেনজিৎ, ডিতে রয়েছে শিশুনাগ। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি অজাতশত্রু। তাহলে 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অজাতশত্রু। এরপর 42 নম্বর প্রশ্ন রয়েছে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাবাহিনীর সিন্ধু পার হওয়ার সময় তক্ষশিলার শাসক কে ছিলেন? এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে পোরাস বা পুরু, বিতে রয়েছে অম্বি, সিতে রয়েছে অভিসার, ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি অম্বি। তাহলে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অম্বি। এরপর 43 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় ইতিহাসে প্রথম পরিচিত আন্তর্জাতিক চুক্তির সাথে কোন ভারতীয় শাসকের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত? তাহলে দেখো এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে মহাপদ্ম নন্দ, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে রয়েছে বিন্দুসার, ডিতে রয়েছে অশোক। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা রয়েছে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। ওর 44 নম্বর প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস এর মধ্যে বিবাহ মৈত্রীর ধারণা প্রত্যাখ্যান করেছেন এমন ঐতিহাসিকদের নাম বলুন। এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে এইচ.সি. রায়চৌধুরী, বিতে রয়েছে ভিনসেন্ট স্মিথ, সিতে রয়েছে এইচ.পি. শাস্ত্রী এবং ডিতে রয়েছে বি.এন. মুখার্জি এবং রমিলা থাপার। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি বি.এন. মুখার্জি এবং রমিলা থাপার। তাহলে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বি.এন. মুখার্জি এবং রমিলা থাপার। এরপর 45 নম্বর প্রশ্ন রয়েছে অশোকের নিচের কোন প্রধান শিলালিপিগুলি প্রাকৃত ভাষা ও খরষ্টি লিপিতে রয়েছে? তাহলে দেখো এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে সাবাজগড়ি, বিতে রয়েছে আমনসেরা, সিতে রয়েছে ধৌলি এবং ডিতে রয়েছে উভয় এ এবং বি। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি উভয় এ এবং বি, অর্থাৎ সাবাজগড়ি এবং আমনসেরা। তাহলে দেখো 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উভয় এ এবং বি। এরপর 46 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না? এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে উজ্জয়িনী, বিতে রয়েছে তক্ষশিলা, সিতে রয়েছে তোষালি, ডিতে রয়েছে তাম্রপর্ণী। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি তাম্রপর্ণী। তাহলে 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তাম্রপর্ণী। এরপর 47 নম্বর প্রশ্ন রয়েছে বারবারা পাহাড়ে গয়ার কাছে লোমস ঋষি গুহাটি অশোক কাদের দান করেছিলেন?
এই প্রশ্নটি WBCS মেন্স 2016-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে আজীবিকা সন্ন্যাসীদের, বিতে রয়েছে জৈন সন্ন্যাসীদের, সিতে রয়েছে ব্রাহ্মণদের, ডিতে রয়েছে শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষুকদের। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, আজীবিকা সন্ন্যাসীদের। তাহলে দেখো 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আজীবিকা সন্ন্যাসীদের। এরপর 48 নম্বর প্রশ্ন রয়েছে মেহরাউলি লোহার স্তম্ভের শিলালিপির রাজা চন্দ্র হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, বিতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের, সিতে রয়েছে চন্দ্রসেন এবং ডিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দেখো 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর 49 নম্বর প্রশ্ন রয়েছে রোমান প্যাটার্নে স্বর্ণ মুদ্রা জারি করা প্রথম ভারতীয় শাসক ছিলেন। এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে কুষাণ, বিতে রয়েছে শুঙ্গ, সিতে রয়েছে ইন্দো গ্রিক, ডিতে রয়েছে বাকাতক। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, কুষাণ। তাহলে 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কুষাণ। এরপর 50 নম্বর প্রশ্ন রয়েছে অশোকের রুমিনডেই স্তম্ভটি বুদ্ধের কি চিহ্নিত করার জন্য স্থাপন করা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটি WBCS মেন্স 2017-তে এসেছিল। তাহলে দেখো অপশন এতে রয়েছে জন্ম, বিতে রয়েছে জ্ঞানার্জন, সিতে রয়েছে প্রথম ধর্মাপদেশ, ডিতে রয়েছে মৃত্যু। তাহলে দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, জন্ম। তাহলে দেখো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জন্ম। তাহলে আজকে এ পর্যন্তই। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।